দাওয়াত দিন। 13 স্টেজে আলেমদের উপস্থিতি নিশ্চিত করুন। 14 পরিবহন এবং রোড কালেকশন সহ প্রশ্নবিদ্ধ সব ধরনের কালেকশন থেকে বিরত থাকুন। 15 কালেকশনে ছোট ছোট শিশুদের এবং মাদ্রাসার ছোট বাচ্চাদের ব্যবহার না করার ব্যাপারে সিদ্ধান্ত নিন। 16 কোরআন মজিদ তেলাওয়াতকারী, সঙ্গীত শিল্পী, সাংবাদিক এবং ইউটিউবার সহ সম্মানিত সকল প্রচার কর্মীদের আপ্যায়ন সহ মেহমানের মর্যাদা দিন। 13 তাফসির এবং ওয়াজ মাহফিলগুলোতে প্রতিজন মেহমানের পূর্বে শুধুমাত্র একটি ইসলামী সঙ্গীত পরিবেশন নিশ্চিত করুন। 18 একাধিক সঙ্গীত এবং কয়েকজন সম্মানিত ইসলামী সঙ্গীত শিল্পীদের জন্য প্রয়োজনে আলাদা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করুন। 19 সম্ভব হলে একদিনে মাহফিলগুলো 2-3 দিন ব্যাপী করুন। প্রথম দিন সকালবেলা মহিলা ও শিশু কিশোর সমাবেশ, দ্বিতীয় দিন সকালবেলা সকল আলেম ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওলামা ও সুধী সমাবেশ এবং শেষ দিন শুধু যুবকদের নিয়ে আলাদা যুব সমাবেশ করুন। 20 সাউন্ড সিস্টেমকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখুন। 21 মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা এলাকার সর্বস্তরের যুবকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মর্যাদার সাথে কাজে লাগান। 22 বিশ্বভিত্তিক সূরা ভিত্তিক আলোচনা নিশ্চিত করে মাহফিলটিকে একটি সুন্দর, গুছানো, পরিকল্পিত, কার্যকরী মাহফিলের রূপদান করুন। 23 শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বের মাহফিলের আয়োজন ছাড়া সব ধরনের মাহফিলের প্রশ্নোত্তর পর্ব থেকে, বিশেষ করে বিতর্কিত প্রশ্নোত্তর পর্ব থেকে বিরত থাকুন। 24 একজন মেহমানের আলোচনাকালীন সময় অন্য মেহমানকে স্লোগান সহ স্টেজে উঠানো কর্মসূচি পরিহার করুন। 25 মেহমানের আপ্যায়ন ও বিশ্রাম একই জায়গায় ব্যবস্থা করুন। 26 মাহফিলের সংশ্লিষ্ট এরিয়ার সব মতের মুসলমানকে মাহফিলের সাথে সম্পৃক্ত করুন। সর্বশেষ তাফসির, হাদিস এবং ইসলামী সাহিত্য সহ ধর্মীয় বই বিতরণ করুন। এছাড়া সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজে মহৎ উদ্যোগ গ্রহণ করুন। মাহফিলের সভাপতি নিয়োগের ক্ষেত্রে একজন যোগ্য আলেমকে নির্বাচন করুন। সম্মানিত মুফাসসিরিন কেরাম, আয়োজকদের জন্যই কথাগুলো মিডিয়ার কারণে এই কথাগুলো আয়োজকদের কাছে যাবে বলে আমি বিশ্বাস করি, সেই কথাগুলো এখানে উপস্থাপন করেছি। আমরা আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, পরিবর্তিত পরিস্থিতিতে একামতে দ্বীনের সাথে সম্পৃক্ত থেকে শপথের কর্মী হয়ে ময়দানে ভূমিকা রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে উদাত্ত আহ্বান, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় দিয়ে আলোচনা শুনতে পারলে ভালো হতো। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হযরত মাওলানা ফখরুদ্দীন আহমেদ, সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন জনাব হযরত মাওলানা ফখরুদ্দীন আহমেদ সাহেবকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দায়িত্বশীল বৃন্দ, আল্লাহর প্রিয় বান্দা, দাঁড়িয়ে আল্লাহ মুফাসসিরিন কেরাম, প্রথমে ক্ষমা চাই যে আপনাদের যত কষ্ট হচ্ছে, গরম লাগতেছে, আমরা যেহেতু আয়োজনের সাথে জড়িত ছিলাম, আপনাদের এই কষ্টের উপযুক্ত পুরস্কার আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। দ্বিতীয় হলো, যেহেতু আমরা সবাই ময়দানে কথা বলি, বক্তৃতা উপস্থাপনা কৌশল পদ্ধতি, শুধু একটা পয়েন্টে আমি কথা বলতে চাই, সময় খুবই কম। কোরআনুল কারীম সূরা আন-নাজম 60 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাদহাকুন ওয়ালা তাবকুন, তোমরা হাসাহাসি করছো, তোমরা কাঁদছো না। সূরা বাকারা 231 নম্বর আয়াতে আছে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতগুলোকে তোমরা হাসি তামাশার বস্তু বানিও না। কোরআনুল কারীম অন্য জায়গায় আছে ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, অল্প হাসো, বেশি বেশি কান্নাকাটি করো। তাফসীর মাহফিল উপস্থাপনার কৌশল কখনো হাসাহাসি, রহস্য, এটা এই মঞ্চের সাথে যায় না। আমরা যখন দেখি যে আমাদের সম্মানিত মিডিয়ার ভাইয়েরা হেডলাইন করে যে হাসির ওয়াজ, যদি ওয়াজ শুনে হাসতে হাসতে আপনার পেট ব্যথা না হয় তাহলে আপনার এমপি ফেরত। এই ধরনের হেডলাইন আমাদের পূর্বে যারা ওয়াজ করেছে, এই ময়দানে যারা খেদমত করেছে, অনেক বড় বড় আলেমরা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, এই পবিত্র ময়দান তারা এখানে খেদমত করে গিয়েছে, তাদের আদর্শের সাথে যায় না। অধিক হাসাহাসির ফলে কি হয়, মানুষের কলব মরে যায়। সুতরাং আমি সহ
আমরা সবাই তরুণ আলোচকরা যারা এটা খেয়াল রাখবো যে আল্লাহ তাআলা যদি আমার খেদমতটা কবুল করে, আমি যদি বিখ্যাত বক্তা নাও হই, পরকালে আমার এই খেদমত যেন আল্লাহ নাজাতের জরিয়া করে দেন। ইখলাস নিয়ে যদি আপনি 10 মিনিটও কথা বলেন, আর সেই 10 মিনিটে যদি কোরআন সুন্নাহর মেসেজ থাকে, মনে রাখবেন পৃথিবীর অনেক কথা থেকে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াতের একটা অনুবাদের মর্যাদা তাসির অনেক গুণে বেশি। তাই আসুন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে আমরা অনুসরণযোগ্য হিসেবে নির্ধারণ করেই আমরা ময়দানে বক্তৃতা শিখেছি। সুতরাং তার বক্তৃতা হোক আমাদের জন্য বক্তৃতা শেখার কৌশল। দেখুন, এমন এমন শব্দ এই ওয়াজ থেকে ভাইরাল হয় যেসব শব্দগুলোর মধ্যে কোনো সওয়াব নাই, কোনো শিক্ষণীয় কিছু নাই, কোনো কল্যাণ নাই, সেই শব্দগুলো এই মিডিয়ার কল্যাণেই ভাইরাল হয়ে যায়। সাম্প্রতিক সময় কিন্তু দু একটা শব্দ এমনভাবে ভাইরাল হয়েছে, রাস্তাঘাটে, দোকানে, স্কুলে, প্রতিষ্ঠানে অনেক মানুষকে এই শব্দ দিয়ে ট্রল করা হয় এবং মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। আমি বাসে বসে আছি, একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে নামতেছে, তো নামার সময় বাসের হেল্পার বলতেছে, মুরব্বী এটা কিন্তু বাম পা দিবেন। এর সাথে সাথে আপনি রাগ হবেন না, আমি কথাটা আসলে সহজভাবেই বলছি। এখন ওই মহিলা তো রেগে মেগে অস্থির যে আমার ছোট বাচ্চাকে তুমি মুরব্বী বললা কেন, কি জন্য বলছো তা জানে না। এই শব্দগুলো বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে আছে, কিন্তু মিডিয়ার ভাইয়েরা কেটে সেটে এক জায়গার কথা আরেক জায়গায় গিয়ে লাগিয়ে দেয়, যার সাথে সে তার সাথে লাগিয়ে দেয়। বদনাম হয় বক্তার, বদনাম হয় কোরআনের মাহফিলের। যে হুজুররা মনে হয় মাহফিলে এ ধরনের কথাই বলে, এ ধরনের হাসাহাসি করে, ইসলাম মনে হয় এরকমই। আল্লাহ না করুক আমার বক্তৃতা উপস্থাপনা পদ্ধতি ভুল হওয়ার কারণে মানুষ যদি ইসলামকে অবমূল্যায়ন করে, ইসলামের অবমর্যাদা করে, তাহলে আমি কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাহাবা একরাম বক্তব্য দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন দাঁড়িয়ে আল্লাহর মাথায় কাজ করেছেন। আল্লাহ রাসূলের দাওয়া পদ্ধতি আমাদের জন্য শ্রেষ্ঠ পদ্ধতি। সুতরাং ক্রীড়া, কৌতুক, অশ্লীল বাক্য, অশ্লীল অঙ্গভঙ্গি, বেহুদা কথা, ফাহিশা কথা কখনো ওয়াজের মঞ্চের সাথে মানায় না। আমরা এই একটা কাজ যদি ত্যাগ করতে পারি, অন্তত আজকের এই সম্মেলনটা আমাদের জন্য সার্থক সফল হলো। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের সম্মানিত রাহবার, আমাদের কলিজার মানুষ, আমাদের রফিকুল ইসলাম খান হাফেজাহুল্লাহ, আমরা ভবিষ্যতেও যেন মুফাসসিররা ভবিষ্যতে কোনোদিন আসলে আরো ভালো পরিসরে যেন আমরা জায়গা পাই, ভালো সম্মেলন করতে পারি। আমাদের দায়িত্বশীলরা বক্তাদেরকে যেন একামতে দ্বীনের কাজে উপযুক্তভাবে ব্যবহার করেন। আমরা আমাদের জান মাল ইফাতেই কোরবান করতে চাই। আল্লাহ দ্বীনের আন্দোলনকে, দ্বীনের সংগঠনকে, মজলিসে মুফাসসিরিনকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে মাফ করবেন, আমরা সময় দিতে পারছি না। এখন একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আমাদের কলেজের টুকরা ওয়াদুল্লাহ তারেক। মোহতারাম ওবায়দুল্লাহ তারেক ভাইকে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহারে, এত সুন্দর একটি সালাম আপনাদের কাছে সবচেয়ে গরিব হওয়ার কথা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকের এই সুন্দর আয়োজনে আমাকে ইসলামী সঙ্গীত পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য আলেমদের সংগঠন, আমাদের প্রাণের সংগঠন, সম্মানিত দায়িত্বশীল মেহমান এবং যারা এসেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। আমি শুধু বলতে চাই যে আমরা যারা দায়ের কাজ করি, মানুষকে বেশি হতো, তাহলে মাঠে যারা শুনতো তার আশ্রয়টা বেশি পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল দেওয়ার তৌফিক দান করুন। যতটুকু জানি মানিক জ্ঞান ভারি মানতা খুবই ঠিক হয় ঠিক হয় আল্লাহকে পেতে খুব করেছি কি জ্ঞান ভারি মানাটা জানা মানা এক
চোখ দিয়ে পাপ করি মুখে, আল্লাহর ডর সে তো থাকে না বুকে। অন্যের ভুল খুঁজি বেঁধে আছে ঘাত, নিজের আমল করি না তো পাপ। শেষ বিচারের দিনে দিতে হবে নিজেরই জবাব নিজেই ভেবেছ কি বোন? যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব আমলে যে খুব। ইলাতেই ভালোবাসি আছে যত জ্ঞান, আল্লাহকে পেতে খুব করেছি কি ধ্যান। জ্ঞানে ভারী মানা চাও খুবই প্রয়োজন, জানা মানা এক হলে ঠিক হয় ওজন। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব আমলে যে খুব। ইলমে তো বড় খুব আমলে যে খুব, ইলমে তো বড় খুব আমলে যে খুব। আজকে আপনি লাইভ করেন না, মাত্র ইনশাআল্লাহ সুযোগ যারা শহীদ শিল্পী আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাইকে মোবারকবাদ। সম্মানিত মুফাসসিরিন কেরাম, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেমের ওস্তাদ, গবেষক প্রফেসর ডক্টর আবু নোমান মোহাম্মদ রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। মহতারামকে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين। আমাদের জমিয়তুল মুফাসসিরিন কর্তৃক আয়োজিত মজলিসের মুফাসসিরিন কর্তৃক আয়োজিত আজকে এই মজলিসের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, মুফাসসিরিন ইযম ও জাতির যারা কর্ণধার, জাতিকে পথ দেখাচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহানবুল আলামিন শুকরিয়া আদায় করি যে আজ সুন্দর সকালে আমাদেরকে সুন্দর আয়োজনে শরীক হওয়ার সুযোগ করে দিলেন। কালিমা